আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। বন্ধুরা, আমরা রজব মাসের মধ্যে প্রবেশ করেছি। আমরা রজব মাস অতিবাহিত করছি, কিন্তু অনেকে জানি না এই রজব মাসের মর্যাদা কি বা এই রজব মাসের আমল ও দোয়া কি। আজকের এই ভিডিওটা দেখলে সংক্ষিপ্তভাবে জেনে নেবেন। আপনাদের সাথে মূল কিছু কথা তুলে ধরবো। ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন, আপনারা দেখছেন আবু লামহা চ্যানেল। বন্ধুরা, রজব মাস আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন চারটা মাস সম্মানিত। চারটা মাসের মধ্যে একটা হচ্ছে রজব মাস। তো এই রজব মাস খুবই ফজিলতপূর্ণ একটি মাস। এই রজব মাস যখন চলে আসতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল দেখেই, রোজা দেখেই আমরা বুঝে ফেলতাম যে রজব মাস হয়তো চলে এসেছে। রজব মাসের হিসাব আমাদের করতে হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এত পরিমাণে বেড়ে যেত, আমরা দেখে সহজে বুঝে নিতাম যে রজব মাস চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টা রোজা রাখতেন, আর শাবান মাসে 20টা রোজা রাখতেন, আর রমজান মাস 30টা রোজাই রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার পরিমাণ এই রজব মাস থেকে বাড়িয়ে দিতেন। সাথে সাথে আমরা এই রজব মাসে নফল আরো যে রোজা আছে সেগুলোর প্রতি একটু গুরুত্ব দিতে পারি। যেমন সাপ্তাহিক রোজা, সোমবার বৃহস্পতিবার 2টা দিন রোজা রাখা সুন্নত আমরা রাখতে পারি। সেই সাথে সাথে আমরা এই 13, 14, 15 যে আইয়াম বীজের রোজা রয়েছে, চন্দ্র মাসের রোজা, 3 দিনের রোজা, সেই রোজাটাও আমরা এই মাসে যত্ন সহকারে রাখতে পারি। সাথে সাথে নফল যে নামাজ আছে, নফল নামাজের প্রতি আমরা গুরুত্ব দিতে পারি। যে কোনো নফল নামাজ, ফরজ নামাজ তো পড়বই, সাথে সাথে নফল নামাজ যেমন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, এরপরে আপনার চাশতের নামাজ, ইশরাকের নামাজ, এই যত নামাজগুলো আছে, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এই নামাজগুলো আমরা যত্ন সহকারে আদায় করার চেষ্টা করব। নফল নামাজের পরিমাণ আমরা বাড়িয়ে দিব। আর সাথে সাথে আমরা যে একটা বিশেষ দোয়া এই মাস থেকে বেশি বেশি পাঠ করব, সেই দোয়াটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা এই রজব মাস থেকে বেশি বেশি পাঠ করব পুরো রমজান পর্যন্ত, শাবান মাসেও পড়ব। তো এই ছিল রজব মাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।